আসমানে আল্লাহর, জমিনও আল্লাহর, হুকুম চলবে আল্লাহর। এই কথাটাই যদি বলতে যান তাহলেই লাগে ভেজাল। কথা বলেন ঠিক কিনা? ভেজাল লাগছিল কোথায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকিমউদ্দিন। তাহলে সমস্ত নবীর একটাই মিশন আর ভিশন, সেটা হলো আকিমউদ্দিন তথা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা। কথা ঠিক কিনা বলেন? বলে কি বলে না বলেন? রাজনীতির ওয়াজ চলবে না। আর একজন পার্টি নেতা যার কোনো ভিত্তি নাই, সে স্টেজে এসে বলে হুজুর চলবে না। কেন চলবে না? ওই উপরের চাপ আছে। কি আছে? উপরের চাপ। উপরের কার চাপ? বড় নেতার চাপ। বড় নেতার চাপ। এই বড় নেতার চাপে আমাদেরকে এসে কোরআনের মঞ্চে এসে নিষেধ করে রাজনীতির ওয়াজ চলবে না। এখনো যারা আমরা দাওয়াতের কাজ করব, এখনো যারা আমরা এই সমাজের উন্নয়ন করার চেষ্টা করব, তারা কখনো জালিমের সামনে মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন হলে আমরা আমাদের জীবন দিয়ে দিব, প্রয়োজন হলে আমরা আমাদের স্ত্রীকে বিধবা করব, প্রয়োজন হলে আমরা আমাদের সন্তানকে এতিম করতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? তবু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করে যাব, দ্বীন প্রতিষ্ঠার পক্ষে সংগ্রাম করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাউযুবিল্লাহ বিসমিল্লাহ কোরআনের তেলাওয়াত হয় না। তাহলে আমরা কেমন মুসলমান যে আমরা কোরআন পড়তেই পারি না, আবার আমরা স্লোগান দেই না আল কোরআনের আলো? কি বলি? ঘরে ঘরে জালো। আবার এক জায়গায় আরো স্লোগান দেয় আল কোরআনের আলো, সংসদে জালো। বলি কি বলি না? ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على روح محمد في الأرواح وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, মাঝিহাট ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি
প্রধান অতিথি এবং আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ইমানদার ভাইরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মজলিসে, কোরআনের এই তাফসীরের মজলিসে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে এই দিক থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকে যে মাহফিলটা আয়োজন করেছে, এই আয়োজন এই যুব সমাজ যে মাহফিলটা আয়োজন করেছে, এটার নাম, এই পরিষদের নাম হলো ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। তো ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব ইসলামী সমাজ বিনির্মাণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। আমরা সকলেই এই পুরা আলোচনা শোনার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ কেউ উঠাউঠি করব না, আমরা সকলেই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। আমার আগে কথা বলেছেন আমার প্রিয় ভাই কারি মোহাম্মদ কাউসার আল হাবিবি ভাই, অত্যন্ত চমৎকারভাবে আপনাদেরকে বুঝিয়েছেন মা বাবার খেদমত করলে কি লাভ হয়। আমাদের সমাজে এখন বর্তমান যারা সবচাইতে অবহেলিত, এরাই হলো মা বাবা। তা না হলে বাংলাদেশের মতো জায়গায় আজকে আমরা বৃদ্ধাশ্রম দেখতে পেতাম না। বাংলাদেশে বৃদ্ধাশ্রম আছে না নাই? তাহলে আমরা সন্তান সবাই যদি ভালো হতাম, তাহলে বাংলাদেশে বৃদ্ধাশ্রমের কোনো জরুরত প্রয়োজন ছিল না। অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন প্রধান মেহমান, তিনিও আলোচনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে আমরা আজকে আলোচনা করব ইসলামী সমাজ বিনির্মাণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান, ভূমিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ তাআলার নবী আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যাপারে আমাদের কারো সন্দেহ আছে? আল্লাহ তাআলা নবীজিকে পাঠালেন এবং যত নবী এই পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত নবী এবং রাসূলের উদ্দেশ্য হলো এক। সমস্ত নবী রাসূলকে পাঠানোর উদ্দেশ্য হলো এক, সেটা হলো আল্লাহ তাআলা তার বান্দাদেরকে তাওহীদ শিক্ষা দেওয়া, আল্লাহ তাআলার পরিচয় শিক্ষা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন নবীজিকে কেন পাঠিয়েছেন। সূরাতুস সফ 61 নম্বর সূরার 9 নম্বর আয়াত, 28 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কেন পাঠালেন? আয়াতে আল্লাহ তাআলা বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, ওই আল্লাহ তাআলা যিনি এমন সত্তা, তিনি যে নবীকে পাঠিয়েছেন বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত এবং দ্বীনে হক, সত্য ধর্ম দিয়ে আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠালেন, হেদায়েত দিয়ে পাঠালেন এবং সত্য ধর্ম দিয়ে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা ধর্ম দান করেছেন, পৃথিবীর জমিনে এমন ধর্ম আর কারো নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন লিইয়ুযহিরাহু আলাদ-দীন। কেন আল্লাহ তাআলা নবীকে পাঠালেন? দুনিয়ায় যত ধর্ম আছে সমস্ত ধর্মের উপর ইসলাম ধর্মকে প্রাধান্য দেওয়ার জন্য নবীজিকে পাঠালেন। সুবহানাল্লাহ বলেন। এই যে নবীজি দাওয়াতের কাজ করবেন, সমস্ত ধর্মের উপর ইসলাম ধর্ম সেরা। এতে যদি কাফের মুশরিকরা অপছন্দ করে, নবী আপনি তবুও হেদায়েত দিয়ে আমি পাঠিয়েছি, দাওয়াতের কাজ আপনি করে যাবেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার বলেন, যদি
কাফেররা অপছন্দ করে, তবুও আমি আমার নবীকে পাঠাইলাম হেদায়েত এবং সত্য ধর্ম দিয়ে। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, হেদায়েতের ব্যাখ্যা দুইটা ব্যাখ্যা করেছেন। তাফসীরে বাইজাবি এবং তাফসীরে আবি সাউদের মধ্যে উল্লেখ করেন, হুদা দ্বারা এক নাম্বার উদ্দেশ্য হলো কুরআন, দ্বিতীয় নাম্বার উদ্দেশ্য হলো নবীজির মুজিজা। সুবহানাল্লাহ বলেন। তাহলে এমন কোরআন, যেই কোরআনটা এমন একটা কোরআন, যেই কিতাব এমন একটা কিতাব, পৃথিবীর জমিনে এমন কোন কিতাব আর দ্বিতীয়টা না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন সমস্ত দিনের ওপর ইসলাম ধর্মকে বিজয় করার জন্য। এতে যদি কাফের মুশরিকরা অপছন্দ করে, তবু রসুলের কিছু আসে যায় না। রসুলের কাজই করতে থাকবে, দাওয়াতের কাজ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকেই কালেমা দিয়ে পাঠিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন, সমস্ত নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে সমস্ত নবীর কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তথা আল্লাহর জমিনে আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করা। আমাদের নবীর কালেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তাহলে আমাদের নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনাদের কাছে জানতে চাই, সমস্ত নবীর কালেমা এক কিনা বলেন? সমস্ত নবীর কালেমা এক, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া এই জমিনে আর কিছু নেই। আল্লাহই হলেন আমাদের খালেক, মালিক, সব কিছু করনেওয়ালা জাত একমাত্র আল্লাহ তাআলা। তো এই কালেমা দিয়ে সমস্ত নবীকে পাঠালেন আল্লাহ তাআলা। নবীদের দায়িত্ব কি? আল্লাহ তাআলা তো নবীজিকে পাঠালেন, কি দায়িত্ব দিয়ে পাঠালেন? সমস্ত নবীর একটাই দায়িত্ব, সেটা হলো আন আকিমুদ্দিন। সবাই বলেন আকিমুদ্দিন, সবাই বলেন আকিমুদ্দিন, আকিমুদ্দিন। তাহলে সমস্ত নবীর একটাই মিশন আর ভিশন, সেটা হলো আকিমুদ্দিন, তথা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এটাই জানিয়ে দিয়েছেন সূরাতুশ শূরা 42 নম্বর সূরার 13 নম্বর আয়াত, 25 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন। আল্লাহ তাআলা বলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহীমা মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি যত নবী পাঠিয়েছি মূসা, ঈসা এবং আপনাকে, সমস্ত নবী আপনাদের দায়িত্ব হলো আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা। আল্লাহু আকবার বলেন। তাহলে এই জমিন কার? জোরে বলেন। এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর। সুতরাং জমিন যেহেতু আল্লাহর, আসমান আল্লাহর, জমিনের মধ্যে হুকুম কার চলবে? জোরে বলেন। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে, অন্য কারো হুকুম চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটাই জানিয়ে দিয়েছেন সূরাতুল আরাফ 7 নম্বর সূরা 54 নম্বর আয়াত, 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন। আল্লাহ তাআলা বলেন,
ألا له الخلق والأمر تبارك الله رب العالمين الله أكبر বলেন আল্লাহ তাআলার সৃষ্টি হলো আল্লাহর, সুতরাং হুকুমও চলবে আল্লাহর। এই জগতের মালিক হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে হুকুম কার চলবে? আল্লাহর। জমিনও আল্লাহর, হুকুম চলবে আল্লাহর। এই কথাটাই যদি বলতে যান তাহলেই লাগে বেজাল। কথা বলেন ঠিক কিনা? বেজাল লাগছিল কোথায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা জানি ওই সময় যে সবচাইতে জালিম আর কাফের ছিল সে হলো ফিরাউন। ফিরাউনের নাম জানি না আমরা সবাই? এই ফিরাউন যখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এই মিশরের জমিনে তুমি ফিরাউনের আর হুকুমত চলবে না, এখন থেকে হুকুমত চলবে শুধুমাত্র আল্লাহর। যখনই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এ কথা বলেছেন, ঠিক সেই সময় ফিরাউন তার দলবল নিয়ে মুসা আলাইহিস সালাম সহ সবাইকে আক্রমণ শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন যে তোমার হুকুমত এখন চলবে না, এখন রাজত্ব চলবে, হুকুমত চলবে আল্লাহর, তখনই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে যাওয়া লাগলো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই জমিনে এখনো কিছু মানুষ আছে, যদি আপনি বলেন যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করা, তাহলে তারা কি বলে? যে হুজুর রাজনীতির ওয়াজ কিন্তু চলবে না। বলে কি বলে না? বলেন রাজনীতির ওয়াজ চলবে না। আর একজন পার্টি নেতা যার কোনো ভিত্তি নাই, সে স্টেজে এসে বলে হুজুর চলবে না। কেন চলবে না? ওই উপরের চাপ আছে। কি আছে? উপরের চাপ। উপরের কার চাপ? বড় নেতার চাপ। বড় নেতার চাপ। এই বড় নেতার চাপে আমাদেরকে এসে কোরআনের মঞ্চে এসে নিষেধ করে রাজনীতির ওয়াজ চলবে না। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, এটা কি রাজনীতি? কোরআনের কথা বললে রাজনীতি। এখন যদি তারা এটা বলে, আচ্ছা তার যে নেতা, এই নেতা বেশি থেকে বেশি কি করতে পারে? তার সুদ খাওয়া, ঘুষ খাওয়া আর টেন্ডারবাজি করা, তার একটু ক্ষমতা দিতে পারে, এছাড়া আর কিচ্ছু পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আলেম ওলামারা বলবো যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি আমরা বাস্তবায়ন না করতে পারি, এই কথাগুলো যদি না বলতে পারি, তাহলে আমাদের ওপরে আল্লাহ এবং আল্লাহর রসুলের চাপ আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবং আল্লাহর রসুলের চাপ আছে যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, যার জন্য জীবন, যার জন্য মরণ, আল্লাহ সেই আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন কথাগুলো পৌঁছে দেওয়ার। যার ইচ্ছা হবে সে মানবে, যার ইচ্ছা হবে না সে মানবে না। কিন্তু কোরআনের মঞ্চে কেউ আমাদেরকে বাধা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের দাওয়াতের কাজ, নবীরা যে কাজ করেছেন এই কাজগুলো করতে হবে। আমরা এখানে নাম দিয়েছি ইসলামী সমাজ কল্যাণ। তার মানে আমাদের সমাজটা কি ইসলাম অনুযায়ী চলে না? চলে না, চলে না। ইসলাম অনুযায়ী আমাদের সমাজ চলে না। তাহলে চেষ্টা করা দরকার আছে না নাই? যদি আমরা চেষ্টা না করি তাহলে কিন্তু আমরা আল্লাহর দরবারে ধরা খেয়ে যাব। ইসলাম যদি সমাজে প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমাদের করণীয় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেছেন, এখন আমরা এক একটা করে সেই কাজগুলো আলোচনা করব। সবাই চেষ্টা করব এই পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করব, তো ইনশাআল্লাহ গতানুগতিক কোনো ওয়াজের মতো হবে না ইনশাআল্লাহ। এক নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী সমাজ বিনির্মাণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে কাজটা করেছেন সেই কাজটা হলো দাওয়াতের কাজ। সেই কাজটা কিসের কাজ? দাওয়াতের কাজ। কিসের দাওয়াত? আল্লাহর নবী দিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, তাওহীদের দাওয়াত দেওয়া, আল্লাহকে চেনার দাওয়াত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম করেছেন। আল্লাহ তাআলা বলেন সূরাত ইউসুফ 12 নম্বর সূরার 108 নম্বর আয়াত, 13 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, আল্লাহ তাআলা বলেন কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়ে দেন, আল্লাহ তাআলা বলেন হে নবী কুল, আপনি বলে দিন, হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ,
হে নবী আপনি বলেন হাদিহি সাবিলি, এটাই আমার রাস্তা। আমার রাস্তা কি আদউ ইলাল্লাহ, আমি আল্লাহ তাআলার দিকে মানুষকে ডাকি। সুবহানাল্লাহ বলেন। আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি, আর আমি যে আল্লাহর দিকে মানুষকে ডাকি এটা হলো সঠিকভাবে ডাকি, আমার এই ডাকার মধ্যে কোনো ভুল পাবে না। তাহলে আল্লাহ তার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন আমি মানুষকে ডাকি সঠিকভাবে, কোনো ভুলভাবে মানুষকে ডাকি না। এমন রবের দিকে আমি দাওয়াত দেই যেই রব তোমার আমার পালন কর্তা। সুতরাং আমার যে রাস্তা এই রাস্তা তোমাদেরও রাস্তা, এই রাস্তা তোমরাও অবলম্বন করবে। এখন আমাদের সমাজে আলেম ওলামারা যে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, এগুলো তো আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। আমরা যারা আমাদের সমাজকে ইসলামী সমাজে যদি পরিণত করতে চাই, আমাদের রাষ্ট্রকে যদি ইসলামী রাষ্ট্রে পরিণত করতে চাই, তাহলে সর্বপ্রথম যেই পন্থা অবলম্বন করা লাগবে সেটা হলো নববী পন্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পন্থা অবলম্বন করেছেন, 1 নাম্বার পন্থা অবলম্বন করতে হবে দাওয়াত দেওয়া। দাওয়াত আমাদের বাড়াইতে হবে। আমরা দাওয়াত দিয়ে যে ব্যক্তি নামাজ আদায় করে না তাকে নামাজ আদায় করাবো, যে ব্যক্তি খারাপ কাজ করে তাকে আমরা নিষেধ করব। যে ব্যক্তি যত খারাপ কাজই করুক না কেন তাকে আমরা যদি আস্তে আস্তে দাওয়াত দিতে থাকি, সেই মানুষটা একদিন ফিরে আসবে কিনা বলেন? ফিরে আসবে। এজন্য আমাদের সর্বপ্রথম মিশন হবে দাওয়াতের কাজ করা। দাওয়াতের কাজ করতে গেলে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে, এটা আমাদের মাথায় রাখা লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো সমস্যার সম্মুখীন হন নাই? অবশ্যই আছেন। কত বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন। কাফেররা কি করেছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা পাগল বলেছিল। কি বলেছে? পাগল। নাউজুবিল্লাহ বলেন না একটু। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই জানিয়ে দিয়েছেন পবিত্র কুরআনুল কারীমের 15 নম্বর সূরার 6 নম্বর আয়াত, 14 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন। আল্লাহ তাআলা বলেন وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মক্কার কাফেররা তারা বলতো যার উপরে কোরআন নাযিল হয়েছে সেই ব্যক্তি হলো পাগল। নাউযুবিল্লাহ বলেন ইন্নাকা লামাজনুন, হে মুহাম্মদ আপনি তো নিশ্চয় পাগল। তাহলে তাদের সর্বপ্রথম যে কথা সেটা হলো কি? পাগল। তো এই যখন পাগল বলতে লাগলো, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন শুনিয়ে শুনিয়ে মানুষকে যখন দ্বীনের দিকে ডাকতে থাকলেন, তখন তারা দ্বিতীয়বার যেটা বলেছে তখন আর পাগল বলে নাই, তখন দ্বিতীয়বার বলেছে জাদুকর পাগল। এটাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুস সাফফাত 37 নম্বর সূরার 36 নম্বর আয়াত, 23 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন। আল্লাহ তাআলা বলেন ইয়াকুলুনা ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন। আল্লাহ তাআলা কাফেরদের কথাকেই কোরআনের মধ্যে তুলে দিয়েছেন যে কাফেররা বলে, তারা কি বলে? আইন্না লাতারিকু আলিহাতিনা, যে আমরা কি একজন পাগল কবির কথায় আমাদের উপাস্য, আমাদের মনিব, আমাদের খোদাকে আমরা ছেড়ে দেব? এটা কখনোই আমরা করতে পারবো না। তাহলে দ্বিতীয়বার বলছে পাগল এবং সাথে যুক্ত করলো শায়ের তথা কবি। দ্বিতীয়বার কবির কথা যুক্ত করলো। কেন যুক্ত করলো? কারণ প্রথমবার যেহেতু বলছে পাগল। আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করি, পাগলের কথায় কেউ কোনোদিন কোনো কাজ করে? একজন পাগল যদি এখানে একটা কথা বলে, আমরা কি সেই তার পিছনে চলবো নাকি পাগলকে বিদায় করে দেব? তো তারা প্রথমে বলেছে পাগল, কিন্তু পাগল যদি হইতেন আমার নবী, তাহলে তো নবীজির কথা কেউ শুনতেন না। তো দ্বিতীয়বার তারা যুক্ত করলো হ্যাঁ পাগল, কিন্তু সে হলো জাদুকর। কারণ জাদুকরের কথায় অনেক সময় অনেক কিছু শোনে।
জাদু দিয়ে সে ভুলাই রাখতে চায়। তো দ্বিতীয়বার তারা এই কথা বললো। এরপরে তারা আবার বলে কি, সূরাতুস সাদ 38 নম্বর সূরা 4 নম্বর আয়াত 23 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, এখানে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মিথ্যাবাদী, জাদুকর। নাউযুবিল্লাহ বলেন না। আল্লাহ তাআলা জানিয়ে দেন, وعجبوا أن جاءهم منذر منهم وقال الكافرون هذا ساحر كذاب। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন যে হে নবী, আপনাকে মিথ্যাবাদী পাগল বলো, মিথ্যাবাদী জাদুকর বলো। সুতরাং যত কষ্ট আসুক না কেন, আপনার এই কষ্ট কিছু মনে করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে যে দাওয়াত দিচ্ছেন, বলেন কাফেররা এই কথা বলাতে আমার আপনার নবী কষ্ট পেয়েছে কিনা? কেউ যদি একটা ভালো কাজ করে আর কেউ যদি এই ভালো কাজকে সাপোর্ট না করে উল্টা আবার তার দুর্নাম করে, তখন কিন্তু ভালো লাগে না, তখন ভালো লাগে না। এজন্য আল্লাহর নবীর মন খারাপ। তখন আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা আয়াত নাজিল করলেন, সূরাতুল কলাম 68 নম্বর সূরার 2 নম্বর আয়াত 29 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার। হে নবী, আপনি পাগল নয়, আপনি কোনো পাগল নয়। আপনার যে দাওয়াতি কাজ এটা আপনি করে যান। সুবহানাল্লাহ বলেন। সুতরাং বোঝা গেল, এই সমাজকে যদি ইসলামী সমাজে পরিণত করতে হয়, দাওয়াতের কাজ করা লাগবে। আর এই দাওয়াতের কাজ করার কারণে কেউ যদি পাগল বলে, আর কেউ যদি মৌলবাদ বলে, কেউ যদি জঙ্গি বলে, এই কথাই মন খারাপ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এইসব কথায় মন খারাপ করা যাবে না। নবীজির ওপর যেহেতু মানুষ এইভাবে কাফেররা বলেছে, এখন আমার আপনার ওপর বলতেই পারে, এটা কোনো আমরা পরোয়া করি না, এটার কোনো ভবিষ্যৎ আমাদের, এটার কোনো কিছু আমরা পরোয়া করব না ইনশাআল্লাহ। আমাদের কাজ থাকবে শুধুমাত্র দাওয়াত দেওয়া। তাহলে আমরা সবাই আল্লাহর রাসূলের এই যে সুন্নাত 1 নম্বরের দাওয়াত, আমরা সকলেই দাওয়াত দেব তো ইনশাআল্লাহ। যদি আমাদের উপর কোনো কষ্ট নির্যাতনে আমাদেরকে ফেলে দেয় অথবা আমাদেরকে খারাপ কিছু বলে, এই কথা আমরা পরোয়া করব? আমরা পরোয়া করব না। তাহলে 1 নাম্বার যে কাজটা নবীজি করেছেন সমাজ বিনির্মাণে, ইসলামী সমাজ বিনির্মাণে, সেটা হলো দাওয়াত। এই পয়েন্টগুলো সবাই মনে রাখবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার যেই কাজটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, প্রথমে তো দাওয়াত দিয়েছেন। আচ্ছা, দাওয়াত দেওয়ার পরে যখন সর্বপ্রথম সবাই মুসলমান হলো, এখন সেই ব্যক্তির জন্য দিন শেখা লাগবে কিনা? দিন শেখা লাগবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যে কাজটা করেছেন, সেটা মক্কায় দারুল আরকাম নামে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেন, দাওয়াত দিয়ে দিয়ে মানুষকে যখন ইসলামের পথে চলে আসে, তখন এই মাদ্রাসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসে এই দারুল আরকামের মধ্যে ইসলামের বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। ইসলামের কি করতে হবে, কি ছাড়তে হবে, সেই দিক নির্দেশনা দিয়েছেন এই দারুল আরকাম নামে এই মাদ্রাসা প্রতিষ্ঠানে। সুতরাং দ্বিতীয় নাম্বার যে কাজটা করেছেন সেটা হলো দারুল আরকাম নামে মাদ্রাসা প্রতিষ্ঠা করা। তো দাওয়াত দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। মাদ্রাসা প্রতিষ্ঠা করে এখানে দ্বীনের বিভিন্ন শিক্ষা, প্রাথমিক শিক্ষা এবং কি কি শিক্ষা হতে পারে সেগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দারুল আরকামে দিয়েছেন। সর্বপ্রথম যে শিক্ষা দিয়েছেন সেটা হলো কোরআনের শিক্ষা। কিসের শিক্ষা বলেন? কোরআনের শিক্ষা।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের যে শিক্ষা দিয়েছেন, এখন এই কোরআনের শিক্ষা আমার আপনার সমাজের মধ্যে কয়জনের আছে? আমরা এখানে যারা আছি, আমাদের প্রতিবেশী যারা আছে, এই মাঝিহাট গ্রামের যারা আছে, কয়জন আছে যারা কোরআন পড়তে পারে বলেন? হয়তো 80 ভাগ মানুষও পাওয়া যাবে না যারা কোরআন পড়তে পারে, হয়তো 20 ভাগ পাওয়া যাবে যাদের আউযুবিল্লাহ পর্যন্ত এখনো ঠিক নাই। কথা বলেন ঠিক না? আউযুবিল্লাহ বিসমিল্লাহ ঠিক নাই, এরকম মানুষ আছে না নাই? তাহলে এই সমাজ যদি ইসলামী সমাজে পরিণত করতে হয়, তাহলে আমাদের কোরআন সহি করা লাগবে, কোরআন ধরা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কোরআন শিখিয়েছেন, দ্বীনের সমস্ত মাসআলা মাসাইল শিখিয়েছেন। সব কিছু শেখানোর পরে আল্লাহর রাসূল এই সাহাবায়ে কেরামের দ্বারা যত বড় বড় কাজ নিয়েছেন, সমস্ত কাজে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল হয়েছেন। কোনো কাজে আল্লাহর নবী বিফল হন নাই, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার পরে দ্বিতীয় যে কাজটা করেছিল, সেই কাজটা হলো মানুষ বানানোর কাজ আল্লাহর নবী করেছেন। মানুষ বানানোর কাজ আল্লাহর নবী মানুষ বানিয়েছেন। আমাদের সমাজে এখন চিন্তা করে দেখেন তো, এই মাঝিহাট অত্র এলাকায় এমনও ঘর পাওয়া যাবে যে ঘরে 20 বছর পর্যন্ত আজও কোরআনের তেলাওয়াত হয় নাই। কথা বলেন ঠিক কি? কোরআনের তেলাওয়াত আউযুবিল্লাহ বিসমিল্লাহ আজও পর্যন্ত 20 বছর 30 বছর হয়ে গিয়েছে, কিন্তু এই ঘরে এখনো পর্যন্ত আউযুবিল্লাহ বিসমিল্লাহ কোরআনের তেলাওয়াত হয় নাই। তাহলে আমরা কেমন মুসলমান যে আমরা কোরআন পড়তেই পারি না, আবার আমরা স্লোগান দেই না আল কোরআনের আলো, কি বলি? ঘরে ঘরে জালো। আবার এক জায়গায় আরো স্লোগান দেয় আল কোরআনের আলো, সংসদে জালো, বলি কি বলি না? আমি এই স্লোগান, এটা তো অবশ্যই ঠিক আছে, এই স্লোগান তো আমরা অবশ্যই দিব, কিন্তু এর আগে আমাদের আরেকটা স্লোগান দিতে হবে, আল কোরআনের আলো প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে জালো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আর কোরআনের আলো যদি আমার আপনার অন্তরে চলে যায়, তাহলে কোনো কাফের মুশরিকের যদি আমরা তাদের প্রতিদ্বন্দ্বিতে যাই, আমরা তাদের মোকাবেলায় যাই, কাফের মুশরিকরা আমাদের দেখে ভয়ে থরথর করে কাঁপবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের কোরআনের জ্ঞান সর্বপ্রথম আমার আপনার মধ্যে নিয়ে আসা দরকার, আমার সন্তানের মধ্যে কোরআনের জ্ঞান নিয়ে আসা দরকার। যদি কোরআনের জ্ঞান আমরা নিয়ে আসতে পারি, তাহলে লাভ কি? এই জমিনে যত মানুষ আছে সবার থেকে কোরআনের জ্ঞান যারা শিক্ষা করে এবং শিক্ষা দেয়, এমন মানুষ সবচাইতে আল্লাহর দরবারে উত্তম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, সুনানে তিরমিজির 2909 নম্বর হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে সর্বোত্তম ব্যক্তিকে যেই ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়। তাহলে এই কোরআন আমাদের শেখা লাগবে কিনা বলেন? আর একটা হাদিস শোনাই, সুনানে তিরমিজির 2910 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। নবীজি বলেন, মান ক্বারা হরফাম মিন কিতাবিল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর কিতাবের একটা হরফ পাঠ করে, একটা হরফ তেলাওয়াত করে, ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ওই ব্যক্তির জন্য একটা হরফের বিনিময়ে 10টা করে নেকি তার আমলনামায় আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজি বলেন, লা কুনু আলিফ লাম মিম হরফুন, নবীজি বলেন আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, ওয়ালাকিন আলিফুন হরফুন
নবীজি বলেন, বরং আমি বলি আলিফ একটা হরফ, ওয়ালামুন হরফুন, মিম একটা হরফ, ও মিমুন হরফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। সুতরাং কোন ব্যক্তি যদি আলিফ লাম মিম এই আয়াতটা তেলাওয়াত করে, সেই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা 30টা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ায় এমন কোন কিতাব নাই যেই কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেললে একটা নেকি হওয়ার কোন ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কিন্তু কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবটা যদি একটা হরফ পাঠ করা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দান করেন। সুবহানাল্লাহ বলেন। এরকম সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রেখেছেন, আর আমরা কিন্তু এই সওয়াব থেকে পিছনে, কোরআন শেখা থেকে পিছনে। আজকে যদি বলা হয় যে রাত 2টার পরে আপনারা সবাই পুরাদহ রেল স্টেশনে দেখা করবেন, যে যে দেখা করবেন তাকে 1 লক্ষ টাকা করে হাদিয়া দেওয়া হবে, আমার মনে হয় না যেই বাচ্চা হাঁটতে পারে এরকম বাচ্চা থাকবে। কি বলেন, থাকবে? তো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে আমাদেরকে যে সওয়াবের ওয়াদা করেছেন, এগুলোর ক্ষেত্রে এত পিছনে কেন আমরা? এগুলোর ক্ষেত্রে কেন এত পিছনে? একটু মনকে বোঝানো যায় না? এই তো আপনার সামনে দিয়ে আপনার সবাই চলে যাচ্ছে, আত্মীয় স্বজন সবাই চলে যাচ্ছে, আপনিও চলে যাবেন। তো এই যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সওয়াব যে দান করলেন, এগুলোকে আমাদের নেওয়ার দরকার নাই? চোখটা একবার বুঝে দেখেন না সওয়াবের কত প্রয়োজন হয়, তখন কান্নাকাটি করবেন। কান্নাকাটি করে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য চেষ্টা করবেন তো কোরআন শিখার, আল্লাহ তৌফিক দান করেন। আর একটা হাদিস, সুনানে সহিহ ইবনে হিব্বান হাদিসের একটা কিতাব, এই কিতাবের 124 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن جابر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, আল কুরআন শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন। কুরআন এমন একটা কিতাব, যেই কিতাবটা সুপারিশ করলে আল্লাহর দরবারে সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। ওয়া মাহিলুন মুসাদ্দাকুন, আর কোরআন যার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, সেই ব্যক্তির বিরুদ্ধে কোরআন যা বলবে আল্লাহ তাআলা তাই মেনে নিবে। কোরআন এমন একটা কিতাব। এরপরে নবীজি বলেন, মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা খালফা যহরিহি সাকাহু ইলান নার। নবীজি বলেন, যেই ব্যক্তি কোরআনকে সামনে রাখলো, কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করলো, কোরআন পড়লো, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন পিছনে রাখলো, কোরআন সঠিক মতো আদায় করলো না, কোরআন তেলাওয়াত করলো না, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। নাউযুবিল্লাহ বলেন। এখানে আল্লাহর নবী 2টা শব্দ ব্যবহার করেছেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। 2টা শব্দ কি কি? একটা হলো কদা আর একটা হলো সাকা। এই 2টা শব্দের অর্থই হলো কোথা থেকে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। তো কদা শব্দ কখন ব্যবহার হয়? কদা শব্দ ব্যবহার হয় ওই সময় যখন সামনে থেকে নিয়ে যাওয়া হয়। মনে করেন একজন সম্মানিত মেহমান, আমাদের প্রধান মেহমান আসবেন, এই সময় আমরা 2-4 জন সামনে আসি না, যে হুজুর আসেন, রাস্তা দেখাইতে দেখাইতে আসি না? তো জান্নাতে যাওয়ার সময় কোরআন যারা মানবে, কোরআন যারা পড়বে, তাদেরকে কোরআন জান্নাতের রাস্তা দেখাইতে দেখাইতে নিয়ে যাবে। এইটা হলো কদা। 2য় নাম্বার, জাহান্নামের দিকে নিয়ে যাবে, এটা হলো সাকা। মানুষ খারাপ দিকে, আগুনের দিকে যাইতে চাবে না। তো সাকা ব্যবহার করা হয় ওই সময়। আমরা তো অনেক সময় গরু নিয়ে যাই, তো গরু যখন আমরা যেদিকে নিয়ে যাব ওই দিকে যদি না যায়, গরু রেখে আমরা আদর করি নাকি পিঠের উপরও কয়েকটা বাড়ি দিই? এই সাকা হলো এমন যে জাহান্নামে ঢুকতে তো চাবে না, পেছন থেকে বাড়ি দিয়ে ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দিবে।
সুতরাং এখন আমাদের এই কোরআনকে ধরা দরকার আছে না নাই? কোরআন অনুযায়ী চলার দরকার আছে না নাই? কোরআন বোঝার দরকার আছে না নাই? তাহলে এখন থেকে চেষ্টা করব আমরা নিজেরা সবাই কোরআনুল কারীম অনুধাবন করার, কোরআন বোঝার, কোরআন পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দান করেন। তাহলে আমাদের কারণ গেল কয়টা? দুইটা। 1 নাম্বার দাওয়াত, 2 নাম্বার মাদ্রাসা প্রতিষ্ঠা করা, কোরআন শিক্ষা করা, 3 নাম্বার সবর করা। 3 নাম্বার কি করা? সবর করা। কেন সবর করতে হবে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কষ্ট কাফের মুশরিকরা দিয়েছে কিনা বলেন? এই দাওয়াত দিতে গিয়ে যে কষ্ট সহ্য করেছেন, এই সবর যদি আমরা না করতে পারি তাহলে আমাদের সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 153 নম্বর আয়াত, 2 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও নামাজ এবং সবরের মাধ্যমে। তাহলে দাওয়াত দিতে গেলে বিভিন্ন কষ্ট আমাদের সামনে আসবে, বিভিন্ন নির্যাতন আমাদের সহ্য করতে হবে, কিন্তু এই নির্যাতন সহ্য করতে হবে বেশি দিন নয়। আমার আপনার নবী কত বছর নির্যাতন সহ্য করেছেন? মক্কায় 13 বছর নির্যাতন সহ্য করেছেন, কিন্তু মদিনাতে যাওয়ার পরে ইসলামের উন্নতি হয়েছে কিনা? সুতরাং আমরাও অনেক নির্যাতন সহ্য করেছি। এখন এমন একটা সময় আমাদের সামনে আসবে, আল্লাহ তাআলা দান করবেন, যেই সময়ে আমরা আর নির্যাতিত হব না, বরং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা, এই সমাজকে ইসলামী সমাজে পরিণত করা, এই রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্রে পরিণত করার জন্য আমাদের জন্য একটা মহান সুযোগ আল্লাহ করে দিয়েছে। তাহলে আল্লাহ তাআলা আমাদের যে সুযোগ করে দিয়েছেন কাজে লাগাবো। দাওয়াত দিতে গেলে কষ্ট আসবে, সহ্য করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়ে দেন। সূরাতুশ শূরা 26 নম্বর সূরা 214 নম্বর আয়াত, 19 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেন, وأنذر عشيرتك الأقربين। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাইলেন, নবুয়ত পাওয়ার পর নবীজি সর্বপ্রথম চুপি চুপি দাওয়াত দিতেন। 3 বছর নবীজি চুপি সারে দাওয়াত দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসলো, হে নবী, আনদির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয়দের ইসলামের ভীতি প্রদর্শন করেন, আল্লাহর ভীতি প্রদর্শন করেন। এই আয়াত যখন নাজিল করলেন, সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। সহিহ বুখারীর 4770 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, নবীজি কি করলেন? صعد النبي صلى الله عليه وسلم على الصفا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পরে সফা পাহাড়ে নবীজি উঠলেন। নবীজি ওঠার পরে কি করলেন? ফাজআলা ইনাদি ইয়া বনি ফিহরিন ইয়া বনি আদিন, হে বনি ফিহর, হে বনি আদি, বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে নবীজি ডাকতে থাকলেন। তাহলে নবীজি যে কাজটা করলেন, পাহাড়ে উঠলেন, সফা পাহাড়ে সবার নাম ধরে ধরে ডাকলেন, কুরাইশদের নাম ধরে ধরে ডাকলেন। এরপরে যারা আসতে পারলো তারা আসলো, আর যারা আসতে পারে নাই এরা নবীর ডাক শুনে একজন প্রতিনিধি পাঠিয়েছে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন মহব্বত আর কেমন বিশ্বাস করতো, যে কি বলে একটু শুনে আসেন। এরপরে নবীজি বলেন, আরাইতাকুম লাউ আখবারতুকুম,
তোমরা কি মনে করো, তোমাদের ধারণা কি আমি যদি তোমাদের বলি আন্না ফাইলান বিল ওয়াদি, এই পাহাড়ের পেছনে শত্রুদল তোমাদের জন্য অপেক্ষা করে, তুরিদু তোমাদের আক্রমণ করার চেষ্টা করে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তাহলে তোমরা কি আমাকে বিশ্বাস করবে? তখন কাফেররা বলেছিল ক্বালু নাম, যে হ্যাঁ আমরা অবশ্যই বিশ্বাস করব। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, হে নবী আপনাকে তো আমরা শুধুমাত্র পেয়েছি সত্যবাদী রূপে, আপনি তো আলামিন, আপনি যা বলবেন আমরা তাই বিশ্বাস করব। যখন আল্লাহর নবী বললেন ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, নবীজি যখন বললেন ইন্নী নাযীর, আমি তোমাদের জন্য কঠিন শাস্তির ভীতি প্রদর্শনকারী রূপে এসেছি। সুবহানাল্লাহ বলেন। কি বললেন? আমি তোমাদের জন্য কঠিন শাস্তির ভীতি প্রদর্শন করি, তোমরা আল্লাহর দ্বীন গ্রহণ করে নাও, তা না হলে তোমাদের শাস্তি অবধারিত, তোমরা জাহান্নামে যাবে, তোমাদের শাস্তি হবে। এই যে কথা, এই কথাটা ভালো না খারাপ বলেন? সবাই বলেন ভালো না খারাপ? এই ভালো কথা ওইখানে আবু লাহাব, শ্রেষ্ঠ কাফের, এই আবু লাহাব সেও উপস্থিত ছিল। সাথে সাথে সে জবাব দিল, উত্তর দিল, তাব্বান লাকা সাইরাল ইয়াউমি আলিহাদা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি কি এজন্যই আমাদেরকে একত্রিত করেছো? এই কথা যখন আবু লাহাব বলল যে তুমি ধ্বংস হয়ে যাও, তাহলে এই যে ধ্বংস হওয়ার গালি কাকে দিল বলেন? নবীজিকে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গালি, এই গালিটা আল্লাহ তাআলা সহ্য করতে পারেন নাই। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। সূরাতুল লাহাব, পবিত্র কোরআনুল কারীমের 111 নম্বর সূরা। আল্লাহ তাআলা সাথে সাথে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, হে আবু লাহাব তুমি যে আমার নবীকে গালি দিয়েছো, তুমি তো ধ্বংস হবে, তোমার সম্পদ, তোমার স্ত্রী, সবাই তোমরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে উত্তর দিয়ে দিলেন। কিন্তু আমাদের সমাজে, আমাদের বাংলাদেশে এমন কিছু মুসলমান আছে যারা নবীকে যদি গালি দেওয়া যায় তাদের কোনো সমস্যা হয় না, কিন্তু যদি তাদের পীরকে গালি দেওয়া যায়, পীরের নামে কথা বলা যায়, এই ব্যক্তি তারা সবাই ব্যানার নিয়ে রাস্তায় আন্দোলনের জন্য নেমে আসে। কথা বলেন ঠিক কিনা? বাবার নামে যদি গালি দেওয়া হয় তখন সহ্য করতে পারে না, কিন্তু নবীর নামে যখন গালি দেয়, কটু কথা বলে, আল্লাহর নামে যখন গালি দেয়, কটু কথা বলে, কেমন মুসলমান তুমি? তোমার অন্তরটা একটু নাড়া দেয় না? তুমি তো মুসলমানের কাতারেই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার নবীকে গালি দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার উত্তর দিয়ে দিয়েছেন, তার জবাব দিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি যে দিয়েছে, তবু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ ছেড়ে দিয়েছেন, দাওয়াতি কাজ ছেড়ে দেন নাই। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছেন। আমরা এই ঘটনা সবাই জানি, ঘটনার দিকে যাব না আমি। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়ে দেন। সহিহ বুখারীর 32-31 নম্বর হাদিসে বিস্তারিত বর্ণনা আছে। আল্লাহর রাসূল তায়েফে যাওয়ার পর দাওয়াত দিলেন। এই জায়গায় এক ব্যক্তি ছিল, সেই ব্যক্তির নাম হলো ইবনে আবদে ইয়াদিল ইবনে আবদে কুলাব। এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছিল। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, নবী আপনি অনুমতি দেন, এই দুই পাহাড়ের যত ফেরেশতারা আছে সব ফেরেশতারা আপনার অনুমতির অপেক্ষায়, সুতরাং আপনি অনুমতি দান করেন। যদি আপনি অনুমতি দান করেন, পাহাড় তাদের ওপর ধসে দিয়ে সবাইকে নিঃশেষ করে দিব। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিঃশেষ করার অনুমতি এই ফেরেশতাদেরকে দেন নাই।
তো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে গিয়ে রক্তাক্ত হয়েছেন, তবুও দ্বীনের দাওয়াত দেওয়া ছেড়ে দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, তবুও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য পিছপা হন নাই। সাহাবায়ে কেরাম বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, তবুও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য পিছপা হন নাই। জালেমের সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত আল্লাহর নবীর সাহাবা ছিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম জালেমের সামনে মাথা নত করেননি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এখনো যারা আমরা দাওয়াতের কাজ করব, এখনো যারা আমরা এই সমাজের উন্নয়ন করার চেষ্টা করব, তারা কখনো জালিমের সামনে মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন হলে আমরা আমাদের জীবন দিয়ে দিব, প্রয়োজন হলে আমরা আমাদের স্ত্রীকে বিধবা করব, প্রয়োজন হলে আমরা আমাদের সন্তানকে এতিম করতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? তবু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করে যাব, দ্বীন প্রতিষ্ঠার পক্ষে সংগ্রাম করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি এই সংগ্রাম আমরা করতে পারি, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা সম্ভব, ইসলামী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব, অন্যথায় সম্ভব না। ইসলাম এমন একটা গাছ, যে গাছের পানি শুধুমাত্র রক্ত, যেই গাছের পানি কি বলেন? রক্ত। আর মানুষের জীবন, যদি রক্ত আমরা ইসলাম নামক এই বৃক্ষের নিচে ঢালতে না পারি, তাহলে ইসলাম আমরা পাবো না, ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র আমরা গঠন করতে পারবো না। এজন্য আমাদেরকে রক্ত দিয়ে ইসলাম নামক যে বৃক্ষ, এই বৃক্ষকে শক্তিশালী করতে হবে। আমরা সকলেই তৈরি আছি ইনশাআল্লাহ। কয় নাম্বার পয়েন্ট গেল? 3 নাম্বার। 4 নাম্বার পয়েন্ট হলো হিজরত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াত দিয়েছেন 13 বছর, মক্কায় তেমন ফলাফল পান নাই। এরপরে হিজরত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়েছেন। আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সহিহ বুখারী 3905 নম্বর হাদিস, আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইজতামাআত কুরাইশুন ফি দারিন নাদওয়া, কুরাইশরা দারুন নাদওয়া, তারা পরামর্শ সভায় তারা সবাই একত্রিত হলো। এই সিদ্ধান্ত হয়ে গেল, লিয়াকতুলান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে হবে। এরপরে আল্লাহ তাআলা ফামারাহু আল্লাহু বিল খুরুজ, আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের হওয়ার আদেশ করলেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, নবী খান স্বাগতম। প্রধান মেহমানের আগমন, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। তাহলে আমাদের আলোচনা চলছিল 4 নাম্বার, সেটা হলো হিজরত করা। আমাদের প্রধান মেহমান, আমাদের মন্ত্রী, বয়োজ্যেষ্ঠ আলেম, তিনি মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। অল্প কিছু সময়ের মধ্যে ইনশাল্লাহ আলোচনা শুরু করবেন। তো আমি আমার আলোচনাকে গুছিয়ে ইনশাল্লাহ কয়েক মিনিটের মধ্যেই সময় শেষ করে দেব ইনশাল্লাহ। আমি আমার মুরব্বীর কাছ থেকে কয়েক মিনিট একটু চেয়ে নিচ্ছি। তাহলে 4 নাম্বার চলতেছিল। 4 নাম্বার হলো হিজরত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন কেন বলেন? ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, সমাজে ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। সুতরাং প্রয়োজনে যদি আমাদেরকে ঘর ছাড়তে হয়, আমরা সকলে ঘর ছাড়তে রাজি আছি কিনা বলেন? ইসলামের জন্য যদি ঘর বাড়ি সব কিছু ছাড়তে হয়, আমরা সব কিছু ছেড়ে দেবো ইনশাআল্লাহ। 4 নাম্বার। 5 নাম্বার, শক্তিশালী মানুষকে
যারা একটু শক্তিশালী ছিল তাদেরকে দাওয়াত দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের পথে নিয়ে এসেছেন। এজন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন। কিসের দোয়া? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু জেহেলের জন্য দোয়া করেছিলেন। এটাই আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন। সুনানে তিরমিজির 3681 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা আ'iজ্জাল ইসলাম বিআহাব্বি হাদাইনির রাজুলাইন ইলাইক বিআবি জাহলিন আও বিউমর ইবনুল খাত্তাব। হে আল্লাহ, ইসলামের দুইজন ব্যক্তির মাধ্যমে আপনি সম্মানিত করেন। এই দুইজনের যাকে আপনার পছন্দ হয় সেই ব্যক্তির মাধ্যমে ইসলামকে সম্মানিত করেন, শক্তিশালী করেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে নবী, আপনি আমাদের জানায়া দেন আমরা কি সঠিক ধর্মের উপর আছি? নবীজি বললেন, হ্যাঁ, সঠিক ধর্মের উপর আছি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক নরম ছিলেন নাকি গরম? অনেক গরম মানুষ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, আমরা যদি সত্যের উপর থেকে থাকি তাহলে আমরা আর চুপি চুপি ইসলাম মানব না। ইসলামের সমস্ত বিধান আজ থেকে আমরা প্রকাশ্যে মানা শুরু করব। এই কথা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলার পরে নবীজি অনুমতি দিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মিছিল নিয়ে কাবা ঘরের দিকে চলে গেলেন। এই মিছিলের মধ্যে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। যখন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কাবা ঘরের দিকে যখন চলতে লাগলেন, তখন কাফের মুশরিকরা চিন্তা করতে লাগলো কি হয়ে গেল। তখন তারা বিভিন্নভাবে তাকাতাকি করতে শুরু করে। যখন আমরাও মাহফিলের মধ্যে লিল্লাহি তাকবীর আল্লাহর ধ্বনি যখন দেই, তখন কাফের মুশরিকরা বেঈমানেরা যেমন ভাবে আমাদেরকে ভয় পায়, এই ভয় আগে থেকেই তারা পেত। আবু জেহেল চুপি চুপি দেখে কি হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, যদি তোমাদের মধ্যে কেউ তার স্ত্রীকে বিধবা করতে চাও, যদি তার সন্তানকে এতিম করতে চাও, আমার সামনে আসো। কেউ আর আসে না। সুতরাং এই যে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ধ্বনির এত পাওয়ার, যেই পাওয়ারটা কোনো বুলেট বোমার মধ্যেও নাই। কথা বলেন ঠিক কিনা? এই কাফের মুশরিকরা বুলেট বোমার চাইতেও ভয় পায় হলো আল্লাহু আকবারের তাকবীর। সুতরাং মুসলমান, আমাদের ঈমানকে ওমরের মতো ঈমান বানাতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি আমরা কয়েকজন তৈরি হয়ে যাই, তাহলে এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব কিনা বলে? এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব। এজন্য ওমরের ভূমিকা আমাদের অনেকটাই পালন করতে হবে। এই গেল 5 নাম্বার। 6 নাম্বার, যদি বন্দী হওয়া লাগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বন্দী হয়েছে। ইসলামের জন্য যদি বন্দী হওয়া লাগে তবে বন্দীও হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দেন, সহিহ বুখারীর 3045 নম্বর হাদিস, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেররা বন্দী করেছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দী হয়েছিলেন। হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দী হয়েছিলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বন্দী হয়েছিলেন। তাহলে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যদি আমাদের বন্দী হতে হয়, জেলে যাওয়া লাগে, তবু আমরা জেলে যাইতে রাজি আছি না নাই? সুতরাং আমাদের জেলে যাইতে যদি হয় আমরা জেলে যাব। কিন্তু এখন বর্তমান কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে। এরা কি বলে জানেন? আমাদের যে সমস্ত উলামায়ে কেরাম, আলেম ওলামারা কারা নির্যাতিত জেলে গিয়েছে, তাদের বেলায় এরা বলে যে হুজুরের কোনো একটু দোষ আছে, আপনি জেলে যাবে কিনা? কিছু দোষ তো আছে। তা আমি এইসব মানুষদেরকে প্রশ্ন করতে চাই, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কি দোষ ছিল যে তিনি জেলে গিয়েছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি দোষ ছিল যে তিনি আগুনে নিক্ষেপিত হয়েছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দোষ ছিল যে 3 বছর নবীজিকে গৃহবন্দী করে রাখা হয়েছিল? সুতরাং যেই সমস্ত মুসলমান এই কথা বলবে, তাহলে আমরা বুঝে নেব তাদের ঈমানের সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা কোনো কাফের মুশরিককে ভয় পাই না। জেলে যদি যাওয়া লাগে আমরা যাব। জীবন কয়দিনেরা, বাঁচবো কয়দিন? এখন আছি, একটু পরেও মৃত্যুর খবর আসতে পারে।
ওই রাস্তাঘাটে মরার চাইতে যদি আমরা জালেমের বুলেটের সামনে, জালেমের গুলির সামনে, পিস্তলের সামনে বুকটা টান করে দিতে পারি, এই মৃত্যুই তো হবে আমার সার্থক মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? তা 6 নাম্বার গেল। 7 নাম্বার, এই সমাজ ইসলামী সমাজে পরিণত করতে হলে কোরআনের আইন এই সমাজে বাস্তবায়ন করতে হবে। কোরআনের আইন এই সমাজে আমরা বাস্তবায়ন করব। যদি বাস্তবায়ন করতে পারি তাহলে এই সমাজ ইসলামী সমাজে পরিণত হবে। আল্লাহ তাআলা জানিয়ে দেন সূরাতুন নিসা 4 নম্বর সূরার 105 নম্বর আয়াত, 5 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইমিনা খাসীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন একটা কোরআন নাজিল করেছি যে কোরআনের মাধ্যমে সমাজের মধ্যে তুমি বিচার কার্য করবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের সেই সমাজ দরকার আছে না নাই? যেই সমাজে চুরির বিচার হবে কোরআন অনুযায়ী, যেই সমাজে খুনের বিচার হবে কোরআন অনুযায়ী। একটা যদি বিচার কোরআন অনুযায়ী করা যায় তাহলে দ্বিতীয়বার ওই অপরাধ করতে আর কেউ সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? চোরের যদি হাত কেটে দেওয়া হয় জীবনে আর আমাদের সমাজে চুরি হবে না। যদি জিনাকারের যদি রজম করা হয়, হত্যা করে ফেলা হয়, তাহলে এই জমিনে আর জিনা হবে না। এই 7 নাম্বার। 8 নাম্বার, যদি কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, ইসলামী সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে জিহাদের ডাক দেওয়া হয় তাহলে আমরা স্বতঃস্ফূর্তভাবে জিহাদে অংশগ্রহণ করব। কথা বলে জিহাদে অংশগ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন এটাও জানিয়ে দিয়েছে সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 193 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله وقاتلوهم। তোমরা শত্রুদের বিরুদ্ধে, কাফের মুশরিকের বিরুদ্ধে যুদ্ধ করো। তোমরা মুসলমান, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ জিহাদ করো যতক্ষণ পর্যন্ত এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হয়। সুতরাং আল্লাহ তাআলা আমাদের বলেছেন, এই যে 8টা কাজ আমরা যদি করতে পারি তাহলে আমাদের এই সমাজ ইসলামী সমাজে পরিণত হবে কিনা বলেন? তাহলে এই যে 8টা কাজ আমরা সবাই নিজের জায়গা থেকে চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যা কিছু শুনলাম শেষের গুলো হয়তো সংক্ষেপে হয়ে গিয়েছে, যা পয়েন্টগুলো আমরা মনে রাখবো এবং এই অনুযায়ী আমাদের জীবনকে চালানোর চেষ্টা করব। আমরা সকলেই বলি আল্লাহর কাছে, আল্লাহ এই সব বিষয়ের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।